2025 শিক্ষাবর্ষে তোমরা এবারে যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের হাতে নিশ্চয়ই তো এবিটিএ চলে এসেছে। আর এবিটিএ হাতে পেয়ে তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করা শুরু করে দিয়েছো। তো দেখো তোমাদের সামনে যে এবিটিএর যে 9 নম্বর পেজটি রয়েছে তাতে তোমরা বাংলা যে 9 নম্বর পেজটি রয়েছে সেই 9 নম্বর পেজে তোমাদের যে এমসিকিউ পার্টটা আছে সেই এমসিকিউ পার্টের উত্তর কিন্তু এবিটিএর টেস্ট পেপারে পেছন পাশে দেওয়া রয়েছে। তো তোমাদের জন্য আজকে আমি এসএকিউ পার্টটা আলোচনা করব। এসএকিউ পার্টে 2-1 যে প্রশ্নটি আছে দেখো এখানে বলা হয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর। তোমাদের যে এসএকিউ পার্টটি রয়েছে দেখো 2-1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2-1 প্রশ্ন আছে, সারা বাড়িতে শোরগোল পড়েছে, শোরগোলের কারণ কি? এখানে 1 থেকে উত্তরটি হবে শোরগোলের কারণ হলো তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো 2-2 বড়বাবু হাসিতে লাগলেন, বড়বাবুর হাসির কারণ কি? এখানে উত্তর হবে গিরিশ মহাপাত্রের মাথায় মাখা লেবু তেলের গন্ধে থানাশুদ্ধ লোকের মাথা ধরে গেল, তখন বড়বাবু এই কথা শুনে হাসতে লাগলেন। 2-1 প্রশ্ন রয়েছে জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল? উত্তর হবে জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেন, সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। 2-4 প্রশ্ন দেখো 2-1 জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? এখানে উত্তর হবে জামা অদল বদলের বুদ্ধি অমৃতের মাথায় এসেছিল। 2-5 প্রশ্ন দেখো নিজেকে কেবল বুঝাইতে পারে না, কি বোঝাতে পারে না? এর উত্তর হবে 30 বছর বয়সে নদীর প্রতি নদের চাঁদ যে অস্বাভাবিক মায়া তা যে পাগলামি নামান্তর সেটি বোঝানো যায় না বা বুঝাইতে পারে না। 2-2 এখানে বলা আছে দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে, তোমাদের 4টা প্রশ্ন লিখতে হবে, প্রশ্ন দেওয়া হয়েছে 5টা। 2-2-1 প্রশ্ন দেখো অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? উত্তর দেখো 2-2-1 প্রশ্নের উত্তর অস্ত্রকে গানের দুটি পায়ে ফেলে রাখার কথা বলা হয়েছে। 2-2-1 প্রশ্ন ছিল অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে অস্ত্রকে গানের দুটি পায়ে ফেলে রাখার কথা বলা হয়েছে। 2-2 প্রশ্ন ছিল এসো যুগান্তের কবি, কবির ভূমিকাটি কি হবে? এখানে উত্তরটি হবে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন যুগের সূচনা করবেন। 2-2-3 প্রশ্ন দেখো আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি? 2-2-3 উত্তর হবে আমাদের সংঘবদ্ধ হয়ে আরও বেঁধে বেঁধে থাকতে হবে। 2-2-4 শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? 2-2-4 উত্তর হবে কারণ ওই যুদ্ধ নিষ্পাপ শিশুদের রেহাই দেয়নি। 2-2-5 প্রশ্ন ছিল দেখো তোমাদের ওরে ওই স্তব্ধ চরাচর স্তব্ধ কেন? উত্তরটি হবে ধ্বংসলীলায় উন্মত্ত প্রলয়ঙ্কর শিবের অটরলের হট্টগোলে চরাচর স্তব্ধ। এরপরে 2-3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্ন দেওয়া হয়েছে 4টি। 2-3-1 হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? উত্তর হবে 2500 পাউন্ড। 2-3-2 বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত বা রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন? উত্তর হবে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে চলবে। 2-3 আমাদের ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? উত্তরটি হবে সেটি গরু খেয়ে নিলে অমঙ্গল, গরুকে অক্ষর খাওয়ানো পাপ। 2-3-4 প্রশ্ন ছিল পরিভাষার উদ্দেশ্য কী? উত্তরটি হবে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। এরপরে তোমাদের পরের যে অংশটি রয়েছে ব্যাকরণ থেকে যে প্রশ্ন রয়েছে 8টা প্রশ্ন রয়েছে, প্রশ্ন দেওয়া হয়েছে 10টি, তোমরা দেখতে পাচ্ছ টেস্ট পেপারে। প্রথমে 2-4-1 প্রশ্ন ছিল শূন্য বিভক্তি কাকে বলে? শূন্য বিভক্তি কাকে বলে এর উত্তরটি দেখো এখানে লেখা রয়েছে উত্তরপত্রে। যে শব্দ বিভক্তি
চিহ্ন শব্দে যুক্ত হয়ে ও নিজে অপ্রকাশিত থেকে শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে। 2-4-2 প্রশ্ন দেখো, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ হবে জীবনে এগিয়ে যাও। তারপরে প্রশ্ন যেটা ছিল 2-4-3 এ কার লেখা, কর্তৃবাচ্য পরিবর্তন করো। এটার উত্তর হবে এটা কে লিখেছে। তারপরে প্রশ্ন 2-4 বাক্যাশ্রয়ী সমাস। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? বাক্যাশ্রয় সমাস এর উত্তর হবে যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়, তার থেকে হবে বসে আঁকো প্রতিযোগিতা। 2-5 অর্থাৎ 2-4-5 প্রশ্ন দেখো, এখানে ছিল সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। এখানে উদাহরণ হবে গায়ক গাইছেন। তারপরে 2-4-6 পঙ্কে জন্মে যা ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে পঙ্কজ উপপদ তৎপুরুষ সমাস। 2-4-7 প্রযোজ্য কর্তা কাকে বলে? এর উত্তরটি হবে যে কর্তা অন্যের প্রেরণায় কার্য সম্পাদন করে তাকে প্রযোজ্য কর্তা বলে। 2-4-8 প্রশ্ন দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। এর উত্তরটি হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। 2-9 অর্থাৎ 4-9 কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উত্তর দেখো, যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কার্য এবং কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। 2-4-10 বিশেষ্য খণ্ড কাকে বলে? এর উত্তরটি হবে যে অপ্রধান খণ্ডবাক্য বিশেষ্যের মতো ব্যবহৃত হয়ে প্রধান খণ্ডবাক্যের কোনো পদের সঙ্গে সম্বন্ধযুক্ত হয় তাকে বিশেষ্য খণ্ড বলে। এই ছিল তোমাদের এসসিকিউ পার্টের আলোচনা। তোমরা ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক ফলো করে দিও। হচ্ছে পরের ভিডিওতে পরের যে পেজটি রয়েছে 65 নম্বর পেজ, সেই 65 নম্বর পেজের এমসিকিউ এসসিকিউ পার্ট নিয়ে আলোচনা করব।